হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদেরকে শেয়ার করব বলে। তো দেখো, এখন সকাল 11:30 বাজে। তো আমি আমার ছেলে সাইকেল চালিয়ে একটু বাজারে গেছিলাম। তো দেখো, বাজার থেকে চলে আসলাম। তো দেখো, সামনেই আমাদের বাড়ি। আর দেখো, চুড়িমালা দাঁড়িয়ে আছে, আমার জন্যই দাঁড়িয়ে আছে। বলেছি দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। তো দেখো, আমি বাড়িতে চলে এসেছি। তো দেখো, বাড়িতে এসে ভাবলাম যে ঘরের একটু কিছু কাজ করি। তো ঘরে ওই আর কি, মানে কিছু ফুলদানি টানি এসব ছিল আর কি, অনেক দিনের ছিল পুরনো। আর দেখতে পাচ্ছ, এই ফুলটা আমার ছেলে এনেছে, হয়তো দিদিদের ঘরের থেকে এনেছে, হয়তো কিংবা এদিক ওদিক থেকে এনেছে। এবার পড়েই রয়েছে। আর ওটা ভাবলাম যে ওর মধ্যে দিয়ে দিই, ভালোই হবে। দেখো কত সুন্দর লাগছে এবার। আর এই দেখো, এই কাপটা ভেঙে গেছে। তা ভাবলাম এই কাপটার মধ্যে করে আর কি রেখে দিই। আর ওই যে ওর নিচটা, ওইটা আমি সিমেন্ট দিয়ে আমি করেছি। আর কাপে গায়ে একটা কিছু একটা ফেভারিট কালার দিয়ে করে দিতে হবে। তো পরে করে দিলেই হবে। তো দেখো, আর এগুলোও পড়েছিল ঘরে, ওরই ফুল। এবার ভাবলাম যে করে নিই আঠা দিয়ে, আর ভালোই হবে। আর শোলাটা কাটা কেটে নিয়েছি, নিয়ে আর ওতে আঠা দিয়ে বসিয়েছি। আর ওই যে দেখছো, ওটা কাপ, মানে চা খাওয়া, ওটা মাটির। তো ওই ওই দিয়ে দেখো, এটা আমার ছেলের খেলনা। তো ভাবলাম, ওষুধগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই ভাবলাম যে ওষুধগুলো এর মধ্যে রাখা যাবে। তো তাই কাপড়ের মধ্যেও পেয়েছি, এটা একটা শোলা টাইপের। তো ওটা ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিচ্ছি, যাতে একটু ওটা রাখাও যাবে। আর একটা গোল করে কেটে নিয়েছি, দিয়ে ওর ওপর দিয়ে দিয়ে তারপর ওষুধগুলো রাখবো। আর চারিপাশ দিয়ে আম, রং করেও দেওয়া যাবে, কিংবা কোনো প্লাস্টিক করে দেওয়া যাবে, আঠা মেরে দেওয়া যাবে। আর আমি কি করেছি, আমার ঘরে একটা কাপড় ছিল, তো কাপড়টা দিয়ে মানে রাখবো। তো এই দেখো, দেখতে পাচ্ছ, একটা কাপড় দিয়ে রেখেছি। তো কি সুন্দর লাগছে বলো তো। আর দেখো, আর একটা মানে পেপার দিয়ে আমি একটা মানে ফুল তৈরি করলাম। আর আমার ছেলে একটু হেল্প করছে। কি বলো তো, এগুলো তো ঘরেই থাকে। তো এগুলো দিয়ে করে ঘরটাও ভালো লাগে, সাজানো থাকে। আর সময়ও তেমন হয় না যে এসব করবো। আর এসব করতে গেলে একটু সময়েরও দরকার, বুঝতে পেরেছো। তো দেখো, আমি ঝাঁটার কাঠি নিয়ে এসেছি কতগুলো। তো ওই ঝাঁটার কাঠিতে আর কি করছি, ওইগুলো আঠা মেরে মেরে। আর এটা ঘরেই ছিল, তাই ভাবলাম একটু নেল পালিশ কালার করে দিই। ঘরে রং নেই, কী করব। আর উল জড়িয়েছি, উলগুলো জড়িয়ে জড়িয়ে করেছি। দিয়ে এবার ঘরটা সাজানো হয়ে যাবে, ভালো লাগবে। আর এই যে এই ফুলগুলো তো তখন বললামই, দেখালাম, ঝাঁটার কাঠি এনে করেছি। তো ঝাঁটার কাঠিগুলোই রং করতে হবে, আমি এমন করে রেখে দিয়েছি। আর দেখো, একটা কাপ রয়েছে আমার ঘরে, তো এটা করে এনেছিলাম ফোনের দোকান থেকে। আর ভাবলাম যে ফুলদানিটা রয়েছে, ওটারও মানে টপটা ভেঙে গেছে। আমার ছেলেটাও একটু হেল্প করছে, দেখো কি করছে আমার ছেলেটা। তো দেখো, এটাও আমি বোতল কেটে করেছি, লাভগুলো আমি প্লাস্টিকের বোতল কেটে করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। তো দেখো, এগুলো ঘরে ছিল, এখন দরকার পড়ে না আমার এইগুলো, ঠিক। তো এগুলো সাজিয়ে সাজিয়ে আর কি রেখে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপর আমি চলে আসলাম একটু মাঠে, আমাদের পাটের জমিতে একটু আসলাম। দেখো, পাটগুলো আমার থেকেও লম্বা লম্বা হয়ে গেছে, প্রচণ্ড বড় হয়ে গেছে, দেখেছো। আর দেখো কত সুন্দর সবুজ সবুজ পাতা, মানে দেখেই লোভ লেগে গেছে আমার। আর পাট শাক খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। আর দেখো, বাড়িতে চলে এসেছি, রান্না করব। ব্যাস, গ্যাস শেষ হয়ে গেছে। এবার আমি কোথায় রান্না করব কিছুই বুঝতে পারছি না। আর চারিপাশে দেখতে পাচ্ছ নোংরা, মানে এখানে একটা উনুন ছিল, পাইপের উনুন, অনেক দিন আগে রান্না করতাম। তো আমি আর রান্না করি না, আসলে ভীষণ কালি হয়, আমার কালি মাজতে ইচ্ছা করে না, ওই জন্য তো আমি গ্যাসে রান্না করি। আর এখন শেষ হয়ে গেছে, তাই দেখো এখন ভাঙা উনুনে ওর ওপর দিয়ে ইট দিয়ে রেখে আমি রান্না করছি। আর ভীষণ কি বলবো,
2 ঘন্টা ধরে আমার রান্না করতে হয়েছে, এই একটা তরকারি 2 ঘন্টা ধরে করতে হয়েছে, কারণ নিভে যাচ্ছে। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না তো 2 ঘন্টা ধরে করলাম, তো তাও কি একটা তরকারি করেছি, আর ভাতটা আমার শাশুড়ির গ্যাসে করে নিয়েছি। তো দেখো আমি এবার কড়াই মাজছি, দেখো পা দিয়ে। আমি এরকম পা দিয়ে কড়াই মেজেছি অনেক ছোটোবেলায় বলতে বাবার বাড়িতে, বিয়ের আগে। তো বিয়ের আগে আমাদের তো উনুনে রান্না করতো, এখন আপাতত গ্যাস নিয়েছে, কিন্তু যখন উনুনে রান্না করতো আমি বেশিরভাগ রান্না করতাম, মানে কড়াই মাজতাম। তো এইভাবে পা দিয়ে দিয়ে মাজতাম। তো অনেক দিন পর আবার আমি এই শ্বশুরবাড়িতে অনেক দিন পর পা দিয়ে বাসন মাজছি, মানে কড়াই মাজছি। কালি হয়েছে তো ওই জন্য আর কি পা দিয়ে ডলছি। তো দেখো আমি তাও কি এইটা দিয়ে ডলেছি, মানে ওই যে ঘরে রং করে। তো দেখো তারপর সন্ধ্যা হয়ে গেল, বিকেলেরটা আর যাইনি কোথাও। তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা আমি একটু সন্ধ্যার মানে রাতের খাবার করছি। তো রুটি করছি আমিও আটা মাখি না, জানো তো। আটা তো আমি কোনো দিন মাখি না। আমার হাজব্যান্ড আমাকে আমার আটা করে না, সত্যি কথা। তো ওই জন্য আমার হাজব্যান্ড মেখে দিয়ে চলে গেছে, আর আমি রুটি করছি। তো ভাবলাম যে ডিম আছে ঘরে, তার জন্য একটা রুটি করব, 2-3টে রুটি করব, আর 2টো রুটি হালকা ভেজে আর ওর ওপরে ডিম দিয়ে মানে রোলের মতো করে খাবো। মানে এমনি রোলের মতোই আর কি, রোল না, রোলের মতোই। তো দেখো আমি কি করছি দেখো, মানে তেল দিইনি, মনে নেই তেল দিতে। ডিম দেওয়ার পর তারপরে মনে পড়লো যে আমি এখনও তেলই দিইনি। তো দেখো এইবার আমি তেল দেব, জানি না খেতে কেমন হবে। দেখো আর কতটা তেল দিয়ে দিয়েছি। যাক, আমার একটা পরোটা, মানে পরোটা বলতে ডিম রোল, তো আমার একটা করে ফেললাম, আর একটা ছেলের জন্য করব, আর ওর বাবা এসে রুটি খাবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ। আর দেখো 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 আমি এবার ছেলেরটা করার সময় মানে তেল দিয়েছি, দেখতে পাচ্ছ। আমার ছেলেরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আমারটা তেমন সুন্দর হয়নি। আর দেখো আমার রেডি হয়ে গেছে, ভালো নরম হয়েছে। বাই বাই।